আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা পিছিয়ে পড়বে। এবছরে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির হার হতে পারে 4.7%, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী অর্থ বছরে এই জিডিপি প্রবৃদ্ধি আরও কমে 4.3% হতে পারে বলে মনে করছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও IMF এর চলমান বসন্তকালীন সভা উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও IMF এর বার্ষিক সভায় প্রকাশিত আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 4.9%। ইরান যুদ্ধের কারণে সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি, তাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে IMF। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে IMF। সংস্থাটি বলছে, চলতি 2025-26 অর্থ বছরে গড় মূল্যস্ফীতির হার 9.2% হতে পারে। গত অক্টোবর মাসে IMF বলেছিল চলতি অর্থ বছরে 8.7% হবে। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য পাম্প ভেদে গড়ে 2 থেকে 3 ঘন্টা, আবার কিছু পাম্পে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 9 থেকে 12 ঘন্টা। ভোক্তাদের অভিযোগ, ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন করা যাচ্ছে শুধু রাজধানীতে চলাচলকারী যানবাহনের। এতে প্রয়োজন মাফিক তেল নিতে পারছেন না অন্য জেলার নিবন্ধিত মোটরযানগুলো। এদিকে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানি পাওয়ার নিশ্চয়তায় লাইনে রাত পার করে দিচ্ছেন অনেকেই। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই সৃষ্ট হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের পাম্পগুলো জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে ডিজেল ও অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার চেষ্টা করছে সরকার। এদিকে সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে একটি ফুয়েল ট্যাঙ্কার। এছাড়া মালয়েশিয়া থেকে 68,000 টন ডিজেল নিয়ে এসেছে আরও 2টি ট্যাঙ্কার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর চেয়ারম্যান জানিয়েছে, চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও 2টি ট্যাঙ্কার, যার মধ্যে MT টর্ম দামিনী ট্যাঙ্কারে রয়েছে প্রায় 33,000 টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। আর MT লুসিয়া সলিস ট্যাঙ্কারে এসেছে প্রায় 35,000 টন ডিজেল। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সাথে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের বিষয়ে এবার ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সহিংসতা চায় না ইরান। সংকট সমাধানে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরানের বন্দর আর হরমুজ প্রণালীতে প্রশ্নবিদ্ধ মার্কিন অবরোধ শুরুর 24 ঘন্টা না যেতেই শান্তি আলোচনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে তিনি জানিয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যেই পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে, সেখানে যাওয়ার বিষয়ে আগ্রহী ওয়াশিংটন। এদিকে মার্কিন অবরোধের তীব্র নিন্দায় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ চায় না ইরান। তেহরানে এক অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না তেহরান, তবে আক্রান্ত হলে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। পাকিস্তানের ইসলামাবাদে গত শনিবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে গেলে দ্বিতীয় দফা সংলাপ অনিশ্চয়তায় পড়ে। আবার সংলাপে বসতে তুরস্কের আঙ্কারা আর সুইজারল্যান্ডের জেনেভার নামও ঘুরে ফিরে সামনে আসছে। দ্বিতীয় পর্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, সাথে থাকতে পারেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এদিকে আলোচিত কূটনৈতিক মধ্যস্থতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সৌদি আরব সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরান সংকটে শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক আর কাতারেও যাবেন তিনি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।